পাগলা কুত্তা কামড়ে যে ইঞ্জেকশন দেওয়া হয় শওকতকে সেই ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অভিষেক চোখটা উঁচু করে দেখছে, এর খেয়ে খেয়ে জিভটা কুকুরের মতন কত বড় হয়ে গেছে। ও কোন দিন কাইজারকে মার্ডার করে দেবে, ও আরাবুলকে মার্ডার করে দেবে, জুলফিকারকে মার্ডার করে দেবে। আর এত থানা বাড়িয়ে দেওয়ার পরেও যদি ওখানে অরাজকতা হয়, ওখানে খুন হয়, ওখানে অশান্তি হয়, তাহলে জানবো এটা প্ল্যান মাফিক করা হয়েছে থানাগুলোকে। তারা কী করে মেনে নিচ্ছে? মেনে নিচ্ছে না শওকতকে অক্সিজেন দিচ্ছে। ও তো সিপিএমের হারমাদ। ও সিপিএম থেকে আবার তৃণমূল এসেছে। এই তাহলে কি মমতা ব্যানার্জি মজা মজা পাবে নাকি ওখানে মার্ডার হলে? অভিষেক কি মজা পাবে ওখানে মার্ডার হলে? এতদিন দেখছিলাম শওকত মোল্লা আইএসএফ এর ছেলেদের মারার হুমকি কেসের হুমকি দিত, এখন দেখছি প্রাক্তন তৃণমূল কংগ্রেস করতেছে কাইজার, তাকে একেবারে বাইরে থেকে লোক এনে মার্ডার করার চক্কর হচ্ছে। কি বলবেন? এটা কোনো নতুন খবর নেই, এটা কোনো নতুন খবর নেই। শওকতের কাজই হচ্ছে এইটা। দেখেন একটা কুকুরকে গরুর গোস্ত দেবেন, ছাগলের দেবেন, মুরগির দেবেন। ও কুকুরকে যে গরুর গোস্ত মাংস, ষোঁড়ের মাংস আর বাঁদরের মাংস দেবেন, কুকুর খাবে। তো শওকত মোল্লা ও হচ্ছে মানে জঙ্গি, ও হচ্ছে সমাজবিরোধী, ও একটা বড় খুনি। ও খুন করার কেস করাবার বড় মাস্টার প্ল্যান ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলে, এটা আপনারা জানেন না। ও তো আরাবুলকে, জুলফিকার ভাইকে, বহুজনকে মার্ডার করার প্ল্যান করছে। ওই এলাকায় বহুত মানুষকে মার্ডার করার প্ল্যান করছে। ও চাইছে মানে তৃণমূলের যেসব লিডাররা আছে তারা যেন না থাকে। অ্যাকচুয়ালি ও তো সিপিএমের হারমাদ। ও সিপিএম থেকে আবার তৃণমূল এসেছে। তৃণমূলের যেসব লিডাররা, যাদের চেষ্টায় তৃণমূল ক্ষমতায় এসেছে ভাঙড় ক্যানিংয়ে, আর ও কলে কৌশলে সেই তৃণমূলে ঢুকে গিয়ে তৃণমূলের যেসব কর্মীদের ও তো ডানা ছাড়ছে, ডানা ছেটে ওর পুরাতন বন্ধু, ওর হারমাদ বন্ধুগুলোকে আবার দলে ঢুকিয়ে ঠিক সিপিএম যে অত্যাচারটা শেষ হয়ে করেছে সিপিএমের বেলায়, সেই অত্যাচার আবার চালাচ্ছে। আমার ভয় হচ্ছে সত্যিকারেরই। আমি তেলমেলে কথা বলছি না। ও কোন দিন কাইজারকে মার্ডার করে দেবে, ও আরাবুলকে মার্ডার করে দেবে, জুলফিকারকে মার্ডার করে দেবে, আরাবুলের ছেলেকে মার্ডার করে দেবে, অনেক তুলে বলে লিডারদের ও মার্ডার করে দেবে। মার্ডার করে দিয়ে ও মাঠ ফাঁকা করবে। আমি অবাক হয়ে যাচ্ছি তৃণমূলের মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক শুধু তৃণমূলের যারা ওপরের যারা লিডার, তারা এই শওকতের এই অত্যাচার, এই জুলুম তারা কী করে মেনে নিচ্ছে না শওকতকে অক্সিজেন দিচ্ছে। এটা বাংলার মানুষ এবার মানে জিজ্ঞাসা করছে যে শওকত এত বড় বড় কথা বলছে, ওই পাওয়ার পায় কোথাকারে? নিশ্চয়ই ওপর থেকে তার পাওয়ার দেওয়া হচ্ছে। মুশকিল হয়ে গেছে কি জানেন তো, যদি ওটা ভাঙড় না হয়ে, ক্যানিং না হয়ে, ওটা যদি অন্য কোনো জায়গায় হতো, আমার মনে হয় তার ডানা কেটে দিত এই সরকার, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক। কেন যেখানে হচ্ছে ওখানে তো 90% মুসলমান। ক্যানিং 90% মুসলমান, ভাঙড়ে 90% মুসলমান। আর ওখানে যারা মরবে মুসলমান মরবে। তাহলে কি মমতা ব্যানার্জি মজা পাবে নাকি ওখানে মার্ডার হলে? অভিষেক কি মজা পাবে ওখানে মার্ডার হলে? যদি বলে না মজা পাবে না, তাহলে ওকে রাখছে কেন? ওকে তো অক্সিজেন দেওয়া হচ্ছে কেন? ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ সবাই ওর অত্যাচারেতে জর্জরিত হয়ে আছে। ও নিজে মুখে বলছে আমি এবারে অনেক মায়ের কোল খালি করব। ও নিজে বলেছে, তার ভিডিও আছে।
মায়ের কোল খালি করতে হয় করবো, ও তো বলেছে। মমতা ব্যানার্জি তো নিজে বলেছে ও একটা বোম মাথার নিয়ে। আর সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি এত বড় বড় কথা বলছে, এত বড় প্ল্যান করছে, তাতে কোনো গুরুত্ব নেই কেন? তার নিশ্চয়ই ওপরের নির্দেশে এটা হচ্ছে। তো ভাঙড় ক্যানিংয়ের মানুষ বুঝে নেবে। আর পবিত্র রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়। বলো আমিন, এটা জোরে বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেয়। মুখ্যমন্ত্রী নোয়ানাটা থানা করেছে, তেমনি সকালবেলা বাইরে থেকে এনে মানুষের হুমকি দিচ্ছে, মারধর করছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ ওখানে অত থানা করার কারণটা কি? ওখানে দুটো, একটা হচ্ছে শান্তি, আর একটা অত থানায় দিয়ে প্রশাসনকে দিয়ে ভোটটা গুছিয়ে নেওয়া। একটা হচ্ছে অত থানা করে দিয়ে শওকত মোল্লার মতন মানুষকে ও ধরে, মানে কি বলবো, সিকিউরিটি বাড়িয়ে দিয়া, আর তা নাহলে ভাঙড় ক্যানিংয়ে শান্তি নিয়ে আসা। সেটা এবার 2026-এ বোঝা যাবে। ওখানে থানা বাড়িয়ে দিয়েছে। থানা বাড়িয়ে দেওয়ায় মানে কোনো অরাজকতা হবে না, কোনো অশান্তি হবে না, কোনো খুন হবে না, কোনো মার্ডার হবে না। খুব ভালো জিনিস। আর এত থানা বাড়িয়ে দেওয়ার পরেও যদি ওখানে অরাজকতা হয়, কোনো খুন হয়, কোনো অশান্তি হয়, তাহলে জানবো এটা প্ল্যান মাফিক করা হয়েছে। থানাগুলোকে জোর করে ভোট নেবার জন্য করা হয়েছে প্রশাসন দিয়ে, তাহলে বোঝা যাবে। আমরা দেখলাম একেবারে ঘটকপুর জায়গায় একেবারে সভা করলো, সেখানে বলছে নওশাদ আব্বাস এবং তওয়া সিদ্দিকীকে ঘুমাতে দেবো না। কি বলবো? আল্লাহর হুকুম, ওর ঘুম আল্লাহ তুলে নিয়েছে। ওকে পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশন দেওয়া হয় না, আপনারা জানেন খবরটা? জানেন না? ওকে সেই ইঞ্জেকশন মারা হয়েছে। তো পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশন দেওয়া হয়, শওকতকে সেই ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও হাফ পাগল হয়ে গেছে। যেদিন প্রার্থী ঘোষণা করা হবে সেই দিন থেকে ফুল পাগল হয়ে যাবে। ও যাকে কামড়াবে তাকেই জলাতঙ্ক রোগ হবে। ও পাগলা কুত্তা হয়ে গেছে। ও আমাদের ঘুম কাটবে। আল্লাহ তোর ঘুম কেড়ে নিয়েছে। ও চেহারা দেখেছেন না? ও এর কাছে, অভিষেকের কাছে গিয়েছিল। অভিষেকের কাছে গিয়ে অভিষেক জিজ্ঞেস করেছে ভাঙড়ের অবস্থা কি? বলছে 100% জিতবো। যখন 100% জিতবো বলেছে, তো অভিষেক বলেছে এক কাজ করো, ভাঙড়টা তুমি দাঁড়াও। তখন আগ করে, না আমি ওখানে দাঁড়াবো না। বলে কেন? 100%? বলছে আমাকে যদি দাঁড়াতে হয় এখানে, তাহলে আমার মেয়েকে কিংবা আমার ছেলেকে কিংবা জামাইকে ক্যানিংটা দিতে হবে। তাহলে অভিষেক চোখটা উঁচু করে দেখছে, এর খেয়ে জিভটা কুকুরের মতন কত বড় হয়ে গেছে। অবাক করা জিনিস। এই ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ এবারে কি জবাব দেবে যদি ভোট হয়? ওই অত থানা দিয়ে প্রশাসন দিয়ে যদি আটকে দেয় তখন কিছু করার নাই। আর যদি নিরপেক্ষভাবে ভোট হয়, ওর বাপের নাম ভুলিয়ে দেবে।